আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পুরুষ কোয়েল পাখি ও মেয়ে কোয়েল পাখি কিভাবে চিনবেন আপনারা, দেখাবো সেটাই। আমি ২ টা কোয়েল পাখি ধরলাম, একটা পুরুষ কোয়েল পাখি, একটা মেয়ে কোয়েল পাখি। এখন ২ টার ভিতরে যে কি পার্থক্যটা আছে সেটা আপনারাই দেখলেই বুঝতে পারবেন। যেটা পুরুষ কোয়েল পাখি সেটার বুকের উপরে লালটা বেশি থাকবে, আর যেটা মেয়ে কোয়েল পাখি সেটার বুকের উপরে সাদা থাকবে আর কালা থাকবে, ফোঁটা ফোঁটা কালা। আমার ডান হাতে ছিল পুরুষ কোয়েল পাখি আর আমার বাম হাতে ছিল মেয়ে কোয়েল পাখি। এখন যারা কোয়েল পাখি পালন করেন কিন্তু জানেন না যে পুরুষ কোয়েল পাখি আর মেয়ে কোয়েল পাখির ভিতরে পার্থক্য, আশা করি এই ভিডিওটা দেখলে আপনি পার্থক্য বুঝতে পারবেন। আমি খামারে আসার পরে দেখি আমার কোয়েল পাখির পানি নাই, তারপরে আমার কোয়েল পাখির জন্য আমি পানি দিতেছি। আমি কোয়েল পাখির জন্য বেশি একটা ওষুধ ব্যবহার করি না, কিন্তু যেটা ব্যবহার না করলেই নয় একবারে সেটাই আমি ব্যবহার করি ওষুধ। এখন আমার কোয়েল পাখিতে ডিম পারে সবগুলোতেই, মানে মেয়ে যেগুলো আছে প্রায়ই আমার কোয়েল পাখিতে ডিম পারে। আমার কোয়েল পাখি এখন আছে মনে হয় ৯০টার মতন। আমি কোয়েল পাখি আনছিলাম ২০০ পিস, কিন্তু ১১০ পিস আমি বিক্রি করছি। এখন আর কি ৯০ পিস ভিতরে থাকে, কিন্তু ৯০ পিস ফুল নাই। আমার কিছু কোয়েল পাখি মারা গেছিল, এই জন্য কম আছে কিছু। কিন্তু বর্তমানে আমি ডিম পাইতেছি ৬৫ থেকে ৭০ পিসের মতো ডিম পাইতেছি। মানে কোনোদিন ৬৫ ওঠে, কোনোদিন ৭০ পিস ওঠে, এরকম মানে এর ভিতরে থাকে আর কি আমার দৈনিক ডিম। এখন অনেকে বলতে পারেন ভাই কোয়েল পাখিতে মানে লাভজনক কেরম কি? এখন আমি বলবো কি ভাই, কোয়েল পাখি পালন করাতে লাভজনক আছে, ঠিক আছে, যদি আপনার ডিম বেশি চাহিদা থাকে, ডিম বেচতে পারেন আপনি ঠিকভাবে, তাহলে আপনার লাভজনক বেশি হবে। আর যদি ডিম মানে না বেচতে পারেন তাহলে আর কি লাভজনক এটা হবে না, বরং আপনি লস খাবেন। আর কোয়েল পাখির ডিম বেশি দিন থাকে না, সর্বোচ্চ মনে হয় ৩ থেকে ৪ দিন ডিম থাকে, কিন্তু আমার এখানে ডিমের চাহিদা প্রচুর। মানে অল্প কোয়েল পাখির ডিম প্রতিদিনই বেচাকেনা হয়ে যায়। কিন্তু আমি মনে করি যারা মানে অল্প কোয়েল পাখি পালন করবেন, কোয়েল পাখির চেয়ে মুরগিতে লাভজনক বেশি হবে, কারণ মুরগির ডিমের চাহিদা সব জায়গা সব সময় কম বেশি আপনার থাকবেই। এখন আমি মনে করি যারা ১০০ কিংবা ৫০টা কোয়েল পাখি পালন করবেন, তারা এই কোয়েল পাখি পালন না করে আপনি মুরগি আনেন, ফার্মি মুরগি, এরকম মুরগি আনেন কিংবা দেশি মুরগি পালন করেন। এটা আরো আপনি লাভজনক বেশি হইতে পারবেন না, এটা আমার ধারণা। এখন আপনি কি করবেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ৫০টা কোয়েল পাখি পালন করছি। এই থেকে বুঝলাম যে আমি কোয়েল পাখির চেয়ে যদি আমি মুরগি আনতাম তাহলে আমি আরো লাভজনক বেশি হইতে পারতাম। ইউটিউবে আপনারা অনেকের ভিডিও দেখেন যে কোয়েল পাখি পালন করে মানে অনেক টাকা লাভ হয়েছে। আসলে যারা লাভ হয়েছে তাদের ওখানে ডিমের চাহিদা প্রচুর থাকে, এই জন্য তারা লাভজনক বেশি হয়। এখন আপনি কোয়েল পাখি পালন করলেন কিন্তু আপনার ডিমের কোনো চাহিদাই নাই, তাহলে আপনি কোয়েল পাখিতে ১০০% লস খাবেন। মাশাআল্লাহ, আমার কোয়েল পাখিগুলো সুস্থ আছে। আমার কোয়েল পাখির ডিমগুলো ২টার সময় আমি ডিম উঠাই। একটা উঠাই ৩টার দিক আর সন্ধ্যার দিক, মানে ২টা টাইমে আমার কোয়েল পাখিতে ডিম পারে। আর আমি আমার কোয়েল পাখিরে ফিট খাইতেছি নারিশির কোয়েল পাখির ফিট, লেয়ার লেয়ার ফিট। এই ফিটটা আমি কোয়েল পাখিরে খাওয়াইতেছি। আজকের ভিডিও আমার এইটামাত্র শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।